আগামী 28 দিন পর্যন্ত যদি আপনি এই 5টি প্রিন্সিপালকে আপনার জীবনে মেনে চলেন, তাহলে মাত্র 28 দিনের মধ্যে আপনার স্কিন এতটা ক্লিয়ার, গ্লোয়িং আর আকর্ষণীয় হয়ে যাবে যে মানুষ দেখেই পার্থক্য বুঝবে। এটা কোনো সাধারণ স্কিন কেয়ার রুটিন নয়, এটা একটা 28 দিনের স্কিন গ্লো চ্যালেঞ্জ, যেটা আপনার স্কিনকে ভেতর থেকে হিল করে বাইরে থেকে ন্যাচারালি রেডিয়েন্ট করে তুলবে। কারণ আমাদের স্কিন প্রায় 28 দিনের মধ্যে নতুন হয়ে যায়। এই জন্য আমি তৈরি করেছি একটা 28 দিনের গ্লো আপ ফর্মুলা, যা কোনো দামি প্রোডাক্ট বা ট্রিটমেন্টের ওপর নির্ভরশীল নয়, বরং এই 5টি কোর প্রিন্সিপালের ওপর দাঁড়িয়ে আছে। সবার প্রথমে কথা বলবো আভ্যন্তরীণ শুদ্ধি বা ইন্টারনাল কেয়ার নিয়ে। দেখুন, সুস্থ ত্বক বা হেলদি স্কিনের জন্য আমাদের 3টি বিষয়ে মনোযোগ দিতে হবে। প্রথমত, হজম শক্তি বা ডাইজেস্টিভ সিস্টেমকে মজবুত করতে হবে। দ্বিতীয়ত, লিভারকে ডিটক্স করতে হবে। তৃতীয়ত, রক্তকে পরিশুদ্ধ করতে হবে। এর জন্য আমি আপনাদের 3টি জিনিস বলছি। প্রথমত, লেবু জল। রাত্রে যখন আমরা ঘুমাই তখন শরীর নিজের প্রাকৃতিক ডিটক্স মুডে থাকে। সেই সময় অগ্নি ধীরে কাজ করে এবং লিভার তার স্বাভাবিক কাজ চালিয়ে গিয়ে সারা দিনে জমে থাকা আমা অর্থাৎ টক্সিনকে ভেঙে শরীর থেকে বের করে দেওয়ার উপযুক্ত করে তোলে। সকালে লেবু জল লিভারকে ফ্লাশ করে, মেটাবলিজমকে জাগায় এবং হজম প্রক্রিয়াকে মসৃণ করে তোলে। তাই প্রতিদিন সকালে খালি পেটে 1 গ্লাস নর্মাল বা হালকা গরম জলে আধা লেবু চেপে নাও এবং ধীরে ধীরে ছোট্ট ছোট্ট চুমুক দিয়ে পান করুন। দ্বিতীয়ত, ওয়েট প্যাক। এটা খুব সহজ কিন্তু শক্তিশালী একটি টেকনিক। দেখুন, প্রথমে কটনের বা সুতি কাপড় ঠান্ডা জলে ভিজিয়ে নিতে হবে। তারপর সেই কাপড়কে পেটে অর্থাৎ নাভি বা অ্যাবডোমিন এরিয়া, গলা, থ্রেট এরিয়া এবং কপালে ফোরহেড এরিয়া মুড়িয়ে রাখতে হবে। এটা দিনে যে কোনো সময় করা যায়, শুধু 15 থেকে 20 মিনিট রাখতে হবে। প্রতিদিন একবার বা সপ্তাহে 3 থেকে 4 বার করতে পারেন। যখন ঠান্ডা কাপড় শরীরে লাগে তখন শরীর এক ধরনের ন্যাচারাল শক পায় এবং রক্ত সঞ্চালন হঠাৎ বেড়ে যায়। এই অতিরিক্ত রক্ত লিভার ও আঁতের চারপাশে পৌঁছে আমাদের ফ্রেশ অক্সিজেন ও পুষ্টি দেয়। এর ফলে শরীরের অতিরিক্ত তাপ ও টক্সিন বের হতে শুরু করে এবং রক্ত দ্রুত পরিশুদ্ধ হয় এবং এর সরাসরি ইতিবাচক প্রভাব আমাদের ত্বকে দেখা যায়। তৃতীয়ত, উপবাস। দেখুন, প্রতি মাসে 2টি একাদশী হয়, একটি শুক্লপক্ষ একাদশী, একটি কৃষ্ণপক্ষ একাদশী। এই 2 দিন আপনাকে উপবাস রাখতে হবে। উপবাস এক অমূল্য ওষুধের মতন, কারণ যখন শরীর বিশ্রাম পায় তখনই সে নিজের রিপেয়ার মুড অন করে। উপবাসের সময় হজমের উপর চাপ কমে যায়, লিভার তার টক্সিন পরিষ্কার করার সুযোগ পায় এবং রক্ত সঞ্চালন হালকা ও মসৃণ হয়। শরীর পুরনো বজ্র ভেঙে শক্তি তৈরি করে। এই প্রক্রিয়াকে বলে অটোফিজি। আর এই কারণেই ত্বকে এক ভিন্ন ধরনের ক্লিয়ারিটি ও উজ্জ্বলতা দেখা দেয়। আপনি এই দিনগুলিতে শুধুমাত্র জল বা ডাবের জল পান করতে পারেন। এবার কথা বলবো বাহ্যিক শুদ্ধি বা এক্সটার্নাল কেয়ার নিয়ে। দেখুন, এক্সটার্নাল কেয়ারের ক্ষেত্রেও আমাদের 3টি বিষয়ে মনোযোগ দিতে হবে। প্রথমত, ক্লিনজিং। দ্বিতীয়ত, প্রোটেক্টিং। তৃতীয়ত, নারিশমেন্ট। সবার আগে আসি ক্লিনজিংয়ের কথায়। দেখুন, সারাদিনে ত্বকে ধুলো, দূষণ আর ঘাম জমে যায়, যা ত্বকের পোর্সকে ব্লক করে দিয়ে পিম্পল তৈরি করে। তাই সকাল ও সন্ধ্যায় সঠিকভাবে ক্লিনজিং করা খুবই জরুরি। এইবার আসি দ্বিতীয়ত, প্রোটেক্টিং। ত্বককে ইউভি রশ্মি আর দূষণ থেকে রক্ষা করুন। প্রতিদিন সানস্ক্রিন বা হার্বাল প্রোটেক্টিভ লেয়ার ব্যবহার করুন। তৃতীয়ত, নারিশমেন্ট। আপনার ত্বককে পুষ্টি দিন। নিজের স্কিন টাইপ অনুযায়ী ময়শ্চারাইজার বা হার্বাল অয়েল ব্যবহার করুন। আরেকটি হলো ঘরোয়া উপায় বা হোমমেড রেমেডিজ। যদি আপনি বাজারের ফেস ওয়াশ বা কসমেটিক প্রোডাক্টের ওপর ভরসা যদি না করতে চান এবং শুধু ঘরের সহজ ও প্রাকৃতিক উপায়ে নিজের মুখ উজ্জ্বল ও পরিষ্কার রাখতে চান, তাহলেও সেটা করা সম্ভব। তাহলে আজ আমি আপনাদের এমন 2টি ঘরোয়া উপায় বলবো যা একেবারেই 100% প্রাকৃতিক, কার্যকরী এবং প্রতিদিন ব্যবহার করার জন্য নিরাপদ। প্রথম নুস্কা, 100 গ্রাম পুদিনা পাতা 1 লিটার জলে ফোটান, তারপর সেটা ছেঁকে আলাদা করে নিন। যখন জল ঠান্ডা হয়ে যাবে তখন এতে 1 চামচ কর্পূর মিশিয়ে ফ্রিজে রেখে দিন। প্রতিদিন একটি কটনের টুকরো নিন এবং এই সলিউশন দিয়ে আপনার মুখ পরিষ্কার করুন। এটি মুখের অয়েলিনেস দূর করে, পোর্স খুলে দেয় এবং ত্বককে ফ্রেশ ও ব্যাকটেরিয়া ফ্রি করে তোলে। দ্বিতীয় নুস্কা,
এটি আপনার স্কিনকে একদম ন্যাচারালি গ্লো করে তুলবে আর আপনাকে দেবে একটা রেডিয়েন্ট লুক। 1 চামচ চন্দনের গুঁড়ো, 1 চামচ মুলতানি মাটি এবং 1/4 কর্পূর নিন। এগুলোকে গোলাপ জলের সঙ্গে মিশিয়ে একটি মসৃণ পেস্ট তৈরি করুন। এই পেস্টটি প্রতিদিন 10 থেকে 15 মিনিট মুখে লাগিয়ে রাখবেন, তারপর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলবেন। এটি আপনার ত্বককে কুল করবে, একনে কমাবে এবং প্রাকৃতিক উজ্জ্বলতা দেবে। সুতরাং এই দুইটি ঘরোয়া উপায় প্রয়োগ করে মাত্র 1 সপ্তাহের মধ্যে পরিবর্তন অনুভব করা যাবে। চতুর্থ হলো সাত্বিক খাদ্য। দেখুন, আমাদের ত্বককে মূলত 3 ধরনের খাবার বেশি ক্ষতি করে। প্রথমত হাই গ্লাইসেমিক ফুড, যেমন কিছু এই ধরনের খাবার। দ্বিতীয়ত এমন খাবার যেখানে হরমোন, অ্যামিনো অ্যাসিড ও ওমেগা 6 এর পরিমাণ বেশি থাকে, যেমন কিছু এই ধরনের খাবার। তৃতীয়ত চর্বিযুক্ত ও ভারী খাবার, যেমন কিছু এই ধরনের খাবার। এই ধরনের খাবার থেকে দূরে থাকতে হবে। আপনি চাইলে এই 3 ধরনের খাবারগুলির স্ক্রিনশট নিয়ে গ্যালারিতে রেখে দিতে পারেন। বাকি বিষয় নিয়ে আমি বিস্তারিত একটি ভিডিও বানাবো, যেখানে বলবো কোন খাবার আপনাকে খেতে হবে এবং কোন খাবার খেতে হবে না। পঞ্চম হলো জীবনধারা বা লাইফস্টাইল। এর জন্য আমি 7টি গুরুত্বপূর্ণ পয়েন্ট বলবো। নাম্বার 1, ঘুম। রাত্রে 9টা থেকে 10টার মধ্যে ঘুমাও। অন্তত 7 থেকে 8 ঘন্টার সম্পূর্ণ ঘুম নাও। ঘুমের মাধ্যমে ত্বক নিজের মেরামত করে এবং স্ট্রেস হরমোন কমে। দ্বিতীয়, স্ট্রেস কন্ট্রোল। স্ট্রেসই পিম্পলের সবচেয়ে বড় কারণ। প্রতিদিন 10 থেকে 15 মিনিট মেডিটেশন বা শ্বাস প্রশ্বাস ব্যায়াম করুন, যেমন কি অনুলোম বিলোম, কপালভাতি প্রাণায়াম। তৃতীয়ত, এক্সারসাইজ। প্রতিদিন একটু ব্যায়াম করুন বা যোগ ব্যায়াম করুন। ঘাম বের হওয়ার মাধ্যমে পোর্স খুলে যায় এবং শরীর থেকে টক্সিন বের হয়। নাম্বার 4, সূর্যের আলো। সকালে 10 থেকে 15 মিনিট সূর্যের আলো নাও। এটি ভিটামিন ডি ও হরমোন ব্যালেন্স করে, যা পিম্পলের সমস্যার সমাধানের জন্য খুবই জরুরি। নাম্বার 5, ডিজিটাল ডিটক্স। রাত্রে বেডে ফোন স্ক্রল করবেন না। বেশি স্ক্রিন টাইমের কারণে ঘুমের ব্যাঘাত ঘটে এবং স্ট্রেস বাড়ে। নাম্বার 6, ক্লিন হ্যাবিটস বা পরিষ্কার অভ্যাস। বালিশের কভার, বেডশিট এবং তোয়ালে প্রতিদিন বা একদিন পর পর বদলান। মুখকে বারবার আঙুল দিয়ে স্পর্শ করবেন না। এই ছোট ছোট অভ্যাস পিম্পল কমাতে অনেক সাহায্য করে। নাম্বার 7, হাইড্রেশন রুটিন। সারাদিন সঠিকভাবে জল পান করুন। সকালে গরম জল, দিনের মধ্যে সাধারণ জল এবং রাত্রে ঘুমানোর আগে একটু গরম জল। এটি হজম ও ডিটক্স উভয়েই সাহায্য করে। বন্ধুরা, এটাই ছিল আমার 28 দিনের স্কিন গ্লো চ্যালেঞ্জের ফর্মুলা। যদি আপনি এই 5টি প্রিন্সিপাল মেনে চলেন, তাহলে মাত্র 1 মাসেই আপনার স্কিন এতটা ক্লিয়ার আর ন্যাচারালি রেডিয়েন্ট হবে যে পরিবর্তন আপনি নিজেই অনুভব করবেন। মনে রাখবেন, স্কিনের আসল সৌন্দর্য শুধু বাইরে থেকে নয়, ভেতর থেকেও আসে। তাই ডিটক্স, ক্লিনজিং, প্রোটেকশন, সঠিক খাবার আর হেলদি লাইফস্টাইল এগুলোই আপনার আসল বিউটি সিক্রেট। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক দিন, কমেন্টে জানান কোন টিপসটা আপনি প্রথমে ট্রাই করতে যাচ্ছেন, আর আপনার বন্ধুদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করুন, যাতে তারাও 28 দিনে স্কিনের ম্যাজিক্যাল গ্লো পায়। চলুন শুরু হোক আপনার নতুন স্কিন জার্নি। আবার দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।